আমরা কাফনের কাপড় পরেছি, শহীদ হব, আজম পরে যাব। আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না। দুইটা পরীক্ষা করেন আপনার সরকারের, একটা হচ্ছে বস্তি পুনর্বাসনে আপনার মনের অবস্থা কি, আপনি কি চান না চান না? যদি আপনি সরকার চান তাহলে আপনার ব্যবহারে সেটা ফুটে উঠবে। আর আপনি শহীদ পরিবারের ৮,০০০ কোটি টাকা সরকারের কাছে পাও না, এই টাকাটা কি আপনি দিবেন না দিবেন না? এই সিদ্ধান্ত আপনাকে জানাইতে হবে জাতির সামনে। পরিষ্কার করে আপনি বলেন, আজকে ৩০ দিন যাবত আমরা কিন্তু কথা বলছি, আন্দোলন করছি, আপনি কিন্তু সুনির্দিষ্ট কথা বলছেন না, আমাদের খোঁজখবরও নিচ্ছেন না। কাজেই আমরা আরো কঠিন আন্দোলনে যাব। অগণিত মানুষ মানুষের কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য জীবন দিয়েছেন। অনেকে আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছেন। আগামীতে লড়াই সংগ্রামে আমাদের আরো অনেক আত্মত্যাগ করতে হবে। আমাদের ছাত্র সমাজ কোনোদিন পিছিয়ে ছিলেন না, আমাদের শ্রমিক জনতা তারাও পিছিয়ে ছিলেন না। যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব ক্ষেত্রে এই গরিবের রক্ত দিয়ে গরিব দেশটাকে মেরামত করার চেষ্টা করেছে। আমরাও করব, আমাদের বাকি রক্ত দিয়ে আমরাও দেশটাকে রক্ষা করতে আমরা জীবন দরকার হয়ে দিব।